বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের সাথে পরিচিত নাই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন তারা কিন্তু এই আইপি অ্যাড্রেসের সাথে মানে কি বলবো মানে অন্য অন্য একটা মানে বিশেষভাবে জড়িত বললেই বলা চলে। যাই হোক, আইপি অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করে এবং কি আপনি আইপি অ্যাড্রেস অনেক সময় যারা চেঞ্জ করে কাজ করে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে নাকি সেইটা বোঝার জন্য মানে একটা লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করবো। ওই লিঙ্ক দিয়ে আপনারা আজকে থেকে ওই লিঙ্ক দিয়ে আপনারা আপনার আইপিটা চেঞ্জ হয়েছে নাকি সেটা বুঝতে পারবেন। সেটা কিভাবে করবেন পুরো ভিডিওটা ভিডিওতে আমি বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। যাই হোক, কথা না বাইরে এই ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে আপনাদের আইপির যে ফুল মিনিংটা আছে সেটা বলে নিই। আইপির ফুল মিনিংটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এবং সে আপনার আইপির একটা নির্দিষ্ট একটা অ্যাড্রেস থাকে। দেখেন আমার যে ডাটা কানেক্ট করছি এইটার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 172 পয়েন্ট মানে 71.118.25। এটা হচ্ছে আমার ডাটা কানেক্টের আইপি অ্যাড্রেস। এখন প্রত্যেকটা এটা যদি যারা ওয়াইফাই ইউজার আছেন তাদের জন্য কিন্তু মানে এটা জানাটা খুব মানে তাদের জন্য মানে সহজ হয়ে যায়, কারণ প্রত্যেকটা রাউটারে একটা নির্দিষ্ট একটা আইপি অ্যাড্রেস থাকে। তা এতে করে কী হয়, যারা রাউটার ইউজ করেন তারা সবাই জানেন যে তাদের আইপি অ্যাড্রেসটা মানে কত, যখন আপনারা ওয়াইফাই ইউজ করবেন। এখন যারা ডাটা ইউজার আছেন এখন তারা বলতে পারেন, ভাই আমরা তো ডাটা ইউজ করতেছি, তাহলে আমাদের আইপি অ্যাড্রেসটা কীভাবে বের করবো। তাদের জন্য আমি ভিডিওটা মেক করতেছি। এখন দেখেন আমার কিন্তু আজকে আমি কিন্তু ডাটা কানেক্ট করে মানে ভিডিওটা মেক করতেছি, কারণ যারা ডাটা কানেক্ট করেন তারা হয়তো বুঝতে পারতেছেন না যে আমরা কীভাবে আইপি অ্যাড্রেসটা বের করবো। এবং দেখেন আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 172.8, এটা হচ্ছে আমার ডাটা আইপি অ্যাড্রেস। এখন যারা আপনারা ওয়াইফাই ইউজার আছেন তারা আপনারা যখন ওয়াইফাই ইউজ করবেন তখন যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি আগে বললাম যে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা ওপেন করে দেখে নেবেন। যখন আপনারা একটা সাইটে কাজ করবেন আপনাদের আইপি চেঞ্জের প্রয়োজন হবে, ধরেন যে আপনি আইপি চেঞ্জ করছেন, প্রথমে আপনারা দেখে নেবেন। ধরেন যে সিম্পলি আপনার ফোনে একটা ডাটা কানেক্ট করলেন, কানেক্ট করার পর আপনার আইপি হচ্ছে এটা, আপনার একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর ধরুন যে আপনি যে কোনো একটা যারা যে ভিপিএন ইউজ করেন ওই ভিপিএন ইউজ করেন। আমি সাজেস্ট করবো সুপার ভিপিএন ইউজ করার জন্য। ধরুন আপনি ভিপিএন কানেক্ট করার পর এখন হয়তো আপনি ভাবতেছেন যে আমার আইপিটা চেঞ্জ হয়েছে, বাট আপনি শিওর হবেন কীভাবে? শিওর হওয়ার জন্য আপনি এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনার লিঙ্কে আমি বারবার বললাম আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে আপনারা বুকমার্ক করে রাখবেন। তাই যখন আপনার আইপি চেঞ্জ করবেন আপনার শিওর হওয়ার জন্য এই অ্যাড্রেসটা। তাছাড়া আপনি যদি গুগলে এইভাবে লেখেন আইপি, তারপর দেখবেন যেখানে এসে পড়ছে, আসে পর সার্চ করবেন। সার্চ করার পর আপনি প্রথমে যে স্ক্রিনশট যে আইপি অ্যাড্রেসটা স্ক্রিনশট দিয়েছেন ওইটার যে অ্যাড্রেসটা আপনি ভিপিএন কানেক্ট করার পর যে অ্যাড্রেসটা দেখবেন যে দুইটা কি মিল আছে। যদি দেখেন যে মিল নাই তাহলে বুঝবেন যে আপনার আইপিটা চেঞ্জ হয়েছে। যদি দেখেন যে আপনার আইপি অ্যাড্রেসটা সেম আছে তাহলে আপনার আইপি অ্যাড্রেসটা মানে চেঞ্জ হয় নাই। তখন আপনার কী করবেন, পুনরায় হয়তো যে দেশ মানে যে কান্ট্রিটা দিয়েছিলেন ওই কান্ট্রিটা মানে ক্যান্সেল করে অন্য একটা কান্ট্রি দিয়ে আবার এখানে এসে চেক দিবেন। এইভাবে যদি আপনারা চেক দিয়ে যে কোনো একটা অফারে জয়েন করেন, ওই অফারে অ্যাডমিন কেন, ওই অফারের যে মানে কী বলবো, ওই অফারের যে অ্যাডমিন প্যানেল কেন, যত বড় অ্যাডমিনই হোক, এইভাবে আপনার আইপি যদি চেঞ্জ করে কাজ করেন তাহলে আপনারা কোনোভাবেই আপনার যে কোনো অ্যাকাউন্টকে ধরে ফেলতে পারবে না। আপনারা এইভাবে আইপি অ্যাড্রেস মানে কনফার্মলি হয়ে এইভাবে আপনার আইপি অ্যাড্রেসগুলো চেক দিয়ে নেবেন। যাই হোক, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস চেকের সবচেয়ে বেস্ট পদ্ধতি। এর উপরে কোনো পদ্ধতি যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কাইন্ডলি একটু জানাবেন। যাই হোক, এইভাবে আপনারা আইপিগুলো চেঞ্জ করে মানে কীভাবে চেঞ্জ করা হয় এবং কি প্রমাণ হিসেবে আপনার এই অ্যাড্রেসে আপনাদের আইপিগুলো দেখে নিতে পারবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।